আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আ একটি এ একটি বলতে ৫,০০০ ওয়াট সোলার প্যানেল এখানে স্থাপন করা হয়েছে। আমরা একটা করে সোলার প্যানেলের যে ভোল্টেজ, এম্পিয়ার, বিওসি আসলে আমরা মাপতেছি আমাদের এমপিপিটি যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলার দিয়ে। এটা হলো সোলারের জন্য আ আমরা নিয়ে আসছিলাম চায়না থেকে। তো এখানে দেখেন ৪১.৬ ভোল্ট কিন্তু আছে। যেহেতু ৫৫০ ২৪ ভোল্ট ৪১.৬ মানে ৪২.৪ সর্বোচ্চ বিওসি আছে। বাট ওয়াট আসতেছে মাত্র ১৬ ওয়াট, ১২ ওয়াট আসতেছে প্যানেল থেকে। একেকটা প্যানেলের আপনার ৫৫০ ওয়াটের স্টিকার লাগানো আছে। বাট এই প্যানেলগুলোতে আউটপুট পাচ্ছে অনলি ১২ থেকে ১৬ ওয়াট। ধরেন এই প্যানেলের উপরে প্রচুর পরিমাণের ময়লা আছে। ময়লার কারণে হয়তো কম আসতে পারে। কিন্তু তার মানে এই না যে এতটা কম আসবে। যে ময়লার কারণে ১২ ওয়াট, ১৪ ওয়াট মাত্র আ ১৫ ওয়াট, ১৬ ওয়াট আসবে। আর এখানে যেটা চলতেছে সেটা হলো আপনার ব্যাটারি। দেখেন ব্যাটারির পানি কমে গেছে। লেভেলগুলা দেখছেন অনেকটা নিচে নেমে গেছে। গ্রিন থেকে রেড এ চলে গেছে। তো এখানে প্রত্যেকটা সোলার সিস্টেম করার পর অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা যে ব্যাটারিটা ইউজ করতেছি, সেই ব্যাটারিটার পানিটা আসলে কতটুকু কমলো এবং আমরা যে সোলার প্যানেলটা লাগানো হয়েছে, সেই সোলার প্যানেলটা আসলে ময়লা পড়ে আছে কিনা। তো যাই হোক, এখানে একটা গোরোয়ারের ৫ কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার ইনস্টল করা হয়েছে। এই ইনভার্টারের থেকে এখানে যে এই এটার দোকান এটা, এই দোকানের আপনার যা কিছু আছে এখানে আপনার যেহেতু এটার মেকানিক্যাল দোকান। এখানে মোবাইল সার্ভিসিং এর কাজ করা হয়। এখানে বিভিন্ন রকমের মেশিনারিজ আছে। তো এগুলা সবই ইলেকট্রনিক্স। যার কারণে উনি সোলার থেকে আসলে ব্যবহার করলে উনার বিদ্যুৎ বিলটা সেভ হইতো বা সাশ্রয় হইতো। তো সেটা না হয়ে উনার কি হইতেছে যে আসলে সোলার থেকে আ যেটা আসতেছে সেটা এভেইলেবল না। বাট উনার ইনভার্টার থেকে এবে আস কারেন্ট থেকে এভেইলেবল চলতেছে। যার কারণে উনার এখানে আ ব্যাটারি সার্ভিসিং করা লাগতেছে এবং আপনার পুরা সোলার প্যানেলগুলো এখন চেঞ্জ করা লাগতেছে যে এভেইলেবল যেহেতু আসতেছে না সোলার প্যানেল থেকে। তো আমাদের কাছে কল করা হয়েছে, "সুজন ভাই আসলে একটু যদি আসতেন দেখতেন কি অবস্থা? আমি কেন আসলে সার্ভিস এভেইলেবল পাচ্ছি না?" তো পরে দেখলাম যে ওনার যে প্রবলেম, সে প্রবলেমটা হলো যে ওনার এখানে এক হলো ব্যাটারি পানি নাই, দ্বিতীয়ত সোলার প্যানেলগুলা পড়ছে একটু খারাপ মানের সোলার প্যানেল পড়ছে। অনেকেই কম দামে সোলার প্যানেল কেনার চেষ্টা করেন। ৳১৫ ওয়াট, ৳১৪ ওয়াট, ৳১০ ওয়াট আমাদেরকে বলে থাকেন। তো আসলে এত কম দামি সোলার প্যানেল আসলে ব্যবহার করা ঠিক না। আপনারা একটু বেশি দামের যেগুলা বেশি দাম বলতে আপনি অথেন্টিক টা ব্যবহার করেন। ২ নাম্বার জিনিস বেশি দাম কিনলেও লাভ নাই। বাট মূল কথা হলো যে আপনি অথেন্টিক, অরিজিনাল এবং যেটার আউটপুট ভালো, সেই ধরনের প্যানেল আপনি ব্যবহার করেন এবং আপনার হলো এরকম মিটার দিয়ে মেপে তারপরে নিয়ে তারপর ব্যবহার করেন। তাহলে যেটা হবে যে আপনার আসলে কোনো ডাউট থাকবে না। একটা প্যানেল থেকে আমাদের যেমন ৫৯৫ ওয়াটের যদি আমরা ২৩৮০ ওয়াট প্যানেল আমরা ইনস্টলেশন করি, সেখান থেকে আমরা ২১৮০ ওয়াট আমরা আউটপুট পেয়েছি। এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট। এবং গতকালকে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে বিকাল টাইমেও সে ১৫০০ ওয়াট আ এভেইলেবল সাপ্লাই দিচ্ছে। তো এইভাবে আসলে আ সোলার সিস্টেমের ইনভার্টার ভালো লাগাইলে হবে না। সোলার প্যানেলগুলো অবশ্যই ভালো লাগাইতে হবে। ব্যাটারি ভালো লাগাইলে হবে না। সোলার প্যানেলটাও কিন্তু ভালো লাগাইতে হবে। কিন্তু আপনার প্রত্যেকটা প্যানেল এবং সবগুলো কিন্তু একটা পরিচর্যার ব্যাপার আছে। সেখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আমরা জানেন যে সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশেই কিন্তু ছোট বড় সবগুলা কাজ করে থাকে। আর যেহেতু আমরা এই সার্ভিসিংটা করতেছি, অনেক জায়গাতেই এরকম প্রবলেম আছে যেটা ঢাকা আছে, সেইজন্য আমরা এখানে চলে আসছি। এসে আমরা এখানে যেটা করলাম যে পুরা ব্যাটারিগুলো একদম নতুনের একটা রূপ নিয়ে চলে আসলাম। যে দেখছেন আপনার ১ম এ কি পরিমাণ ময়লা ছিল। তো আমরা এখন পানি ঢালার পর দেখেন আমাদের লেভেলটা একদম কিন্তু মাথায় গ্রিন পর্যন্ত উঠে আসছে। আর পাশেরগুলা দেখেন যেগুলাতে পানি দেওয়া হয় নাই, সেগুলা কিন্তু আপনার রেড কালার পর্যন্ত চলে আসে। তো এই লেবেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের শপে এভেইলেবল আছে। আপনারা আমাদের কাছ থেকে চাইলে এই লেবেলগুলো নিয়ে আপনার ছোট ব্যাটারি, বড় ব্যাটারি সবগুলা লেবেলই পাওয়া যায়। আপনারা নিয়ে আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনারা নিজেরাও লাগিয়ে দেখতে পারেন যে আসলে আপনার ব্যাটারির লেভেলটা কতটুকু আছে না আছে। তো যেটা সাইড পাওয়ারের ব্যাটারির সাথে আসলে এগুলো আগে ওনারা ফ্রি পাইতো। আ কাস্টমারদেরকে কোম্পানি ফ্রি দিয়ে দিত। বর্তমানে এখন দিচ্ছে না। তো যাই হোক, এত সমস্যার কারণ এক হইলো প্যানেলের সমস্যা। প্যানেল ভালো মানের পড়েনি। আর ২য় সমস্যা হলো প্রচুর পরিমাণ ময়লা পড়ে একদম মানে ডাস্ট পড়ে এটা একদম সাদা হয়ে আছে এমন একটা অবস্থা। তো এরকমের যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো আউটপুট আশা করা যাবে না।
আর তারপরেও আপনার যদি সোলার প্যানেল ব্যবহার করেন বা আপনারা ইনস্টলেশন করেন, অবশ্যই এটাকে অটোমেটিক আপনার পানির যে সেন্সর আছে সেগুলো লাগায় নিতে পারেন। প্রতিদিন ২ বার সে পানি সেন্সর করবে। এরকম সিস্টেম আছে আমরা করে দিতে পারবো আপনাদেরকে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই কাজগুলোও করে নিতে পারেন। যেহেতু আপনারা জানেন যে সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশেই সোলার সিস্টেমের কাজগুলো করে থাকে এবং আমরা নিজেরাই কাজগুলো করে হ্যান্ডওভার দিয়ে তারপর লাইট ফ্যান চালিয়ে দিয়ে তারপর আপনাদেরকে আমরা কিন্তু হ্যান্ডওভার দেই যে আসলে দেখেন আমাদের যে কাজগুলো চলতেছে, ভালোভাবে চলতেছে ইনভার্টারগুলো। তো নেক্সট আমাদের কাজ হবে আ জামালপুরে। আপনারা জামালপুরের ফুল ভিডিও দেখতে পারবেন। ক্রাউন মাইক্রো 6.5 কিলোওয়াটের একটি ইনভার্টার। আর এখানে আমরা জিঙ্কো ৬১৫ ওয়াটের সোলার প্যানেল দেবো। যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চলে আসবেন আমাদের ঠিকানায়। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে। আসসালামু আলাইকুম।